হরে কৃষ্ণ। রাধে রাধে রাধে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল, কোন তিনটি সাহায্যে মানুষ পাপ করে, কোন তিনটা জিনিসের দ্বারা বা কোন দুই তিনটা বস্তুর দ্বারা মানুষ পাপ করে। তিনটা ভাব হইল কি, যে জিনিসগুলা কায়, মন, বাক্য। কায় মানে শরীর বা দেহ, মন যার দেহের মধ্যে আছে মন, বাক্য মানে মুখ, মুখের কথা। কায় শরীরের অঙ্গ, মন শরীরের চালক, বাক্য হইল কথার সাহায্যে। এখন এই তিনটা যে আমরা কিভাবে পাপ করি, তিনটার সাহায্যে আমি একটি একটি করে বিশ্লেষণ করতে চেষ্টা করতেছি। কায় বা এই শরীর দিয়ে কিভাবে পাপ করা হয়। শরীর গৌরব অহংকার দ্বারা মানুষের পাপ কর্ম করে থাকে। যার গায়ে যত ক্ষমতা বেশি, তখন সে কি করে, এই দুর্বলের উপর আঘাত করে। এই দুর্বলের উপরে আঘাত করতে কোনো ইতস্ত করেন না। এসব সব সময় দেখে আসছি আমি। আমরা এই জগতে সর্বদাই দেখতে আসি যে যার শক্তি বেশি বা যার পাওয়ার বেশি, সে দুর্বলের প্রতি আঘাত করে। এখন কথা হইল, যেমন একজন প্রতাপশালী লোক অসহায় লোককে গালি দিলেন। অসহায় বলল, আমাকে গালি দিচ্ছেন কেন? তার জবাব না দিয়া তাকে কি করলো, চর লাথি মারল। কিছু করার তার ছিল না, কারণ সে দুর্বল। এইখানে যে আমি বললাম এই কথাটা, এটার ভিতরে কিন্তু লোকের একটি পাপ হয়ে গেল। কিরকম? সে কোনো অন্যায় করে নাই, তার ক্ষমতাতে সে দুর্বলের প্রতি আঘাত করছে, কিন্তু তার প্রতিবাদ করতে গিয়েও সে মার খাইল। এখানে আমরা বুঝতে পারতেছি কি, যে এই দুর্বলের প্রতি সে আঘাত দিছে। এই আঘাতটা কিন্তু একটা পাপ। এখানে যে পাপ করলো, সে কিন্তু চিন্তা করে দেখলো না এই তার দেহের দ্বারা একটা পাপের সৃষ্টি হইল। এছাড়া আমরা আরো অনেক কাজ শরীর দিয়ে করে থাকি। যেমন যৌবনের তাড়নায় এমন অনেক যৌন পাপ করে থাকি, তা সবসময় আমরা দেখতে পাই। দেহের ক্ষমতায় অন্যের দম জোর করে আনা, কারো জায়গা দখল করা, গায়ের জোরে, এরকম অনেক পাপ কাজই করা হয়। এই যে পাপটি করলো, এই যে দেহের সাহায্যে যে পাপটা হইল, কিন্তু মনে করতে আছে যে না, এটা কিছু না, আমার ক্ষমতা আছে, আমি দিছি, কি হবে, ওর মতো এই ছেলেকে দিয়ে বা একে মারধর করলে আমার কিছু যায় আসে না। কিন্তু না, আসলে কিন্তু শাস্ত্রের বিধান হিসাবে সে একটা পাপ কর্ম করছে শরীর দ্বারা। আর এই শরীর দ্বারা মানুষে অনেকেই পাপ করে থাকে। তার যেমন এই দেহ, যেমন যৌবনের তাড়নায় এই দেহের উপরে সে কি করে, অনেক জোর করে অনেক কিছু করে থাকে। এটা কিন্তু একটা পাপ। এই পাপ কর্ম দেহের দ্বারা হয়ে যায়। এখন আমি বলছি যে মনের দ্বারা কিভাবে পাপ করে। এই মন কিন্তু শরীরের চালক। মন যখনে
যাহা করতে ইচ্ছা হয় এই আমাদের দেহের ইন্দ্রিয়গুলি তখন সেই কাজ করে। এই মনের সাহায্যে কিন্তু কাজগুলা করা হয়। মন কিন্তু নিজে করে না, দেহের ইন্দ্রিয় দিয়ে করায়। মনে না চাইলে জীব কিছুই করতে পারে না। এই মনের সাহায্য পাপ কর্ম করা হয়। যেমন একজন ধন সম্পদ দেখে মনে মনে চিন্তা করে তাকে ক্ষতি করে সম্পদের অধিকারী হবে। এই যে সে মনে মনে যে একটা কামনা করছেন, তার এই কামনাটা পাপ, কারো ক্ষতি করার জন্য। কিন্তু সে করে নাই, যদিও ক্ষতি না করে তার মনে মনে কিন্তু মনের দ্বারাতে সে কিন্তু পাপ করে ফেলছে। এই পাপ অজান্তে সেও পাপ করছে। আবার আমরা দেখতে পাই যে নারী পুরুষের মনের বিকার তৃপ্তির দ্বারা পাপ করেও থাকেন। কিরকম, একজন সুদর্শন পুরুষ যদি একটা নারী দেখে, দেখা যদি সে মনে মনে তার সেই যৌনের কথা বা মিলনের কথা তার দ্বারাতে ভাবে, এই ভাবলে কি হয়, তার এই মনে একটা পাপ করলো, কারণ এটা মনের বিকারে করছে। এই মন একটা পাপ করে ফেললো। আবার যদি কোনো পুরুষ যদি কোনো সুন্দর নারীকে দেখা সে যদি মনে মনে তার এই যৌন কামনা করে, তাও একটা পাপ, কারণ এটা মনের দ্বারাতে সে পাপ সৃষ্টি করছে। কারণ মনের একটা বিকার আছে, সেই বিকার কিন্তু এই মনের বিকারে সে তৃপ্তি লাভ করছে, মনে মনে তৃপ্তি লাভ। তাইলে এখানে কিন্তু একটা পাপের কর্ম হয়ে গেল। আর যদি কাউকে মনে মনে গালিও দেয়, তাও কিন্তু একটা পাপ। এরকম অনেক পাপ মনের দ্বারা করা হয়। তাই মনকে বিশুদ্ধ রাখতে হয়। এখন আসলাম আমরা তৃতীয় নম্বর, যে বাক্য। বাক্য মানে কি? মুখে যে কথা বলা হয় এটা হলো বাক্য, মুখের কথা। এই মুখের কথার দ্বারা পবিত্র করতে পারি, আবার অপবিত্র করতে পারি। কথা দেয়া মানুষকে খুশি করতে পারি, আবার মানুষকে আঘাতও দিতে পারি। কথার মাধ্যমে বহু পাপ করে থাকে এই জীবে। কিরকম, এমন সব অহরহ যে আমরা দেখতে পাই, সারা দিন রাত মিথ্যা প্রবঞ্চনা, তার এই কথাতে একজনের কথায় আরেকজনে আঘাত পায়, কাউকে আঘাত দেওয়া, কথা বলা, এগুলি কিন্তু আমরা এই সমাজের ভিতরেই বুঝতে পারি। আর বিশেষ করে কলির যুগের এই মুখ দেওয়া সত্য কথা নাই বেশি। কারণ কলিতে 4 আনা সত্য, 16 আনার মধ্যে 12 আনাই মিথ্যা। তার কলির জীব পাপাচ্ছন্ন। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, এই কলির জীবকে উদ্ধার করার জন্য আমি কি দিয়ে উদ্ধার করব? তাই সে অনর্পিত সেই নাম হরে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়া এই কলির জীবকে সহজ করে দিয়েছে। এখন এই যে নাই সত্য, এটা কিরকম, যেমন এক ব্যক্তি আমার কাছে কিছু টাকা ধার চাইলেন, টাকা আছে কিন্তু আমি তাকে দিব না। যখন টাকা চাইলো তখন আমি বললাম না, আমার কাছে টাকা নাই। এইখানে একটা মিথ্যা কথা হলো, কারণ আমি মনে করলাম যে এই যদি টাকাটা নেয় তা আর দিতে পারবো না, তাই মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। কিন্তু পাপ কিন্তু হয়েছে, যতই কিছু বলুক। দেখো, যেহেতু মিথ্যা, যাহা মিথ্যা তাহাই পাপ, আর যাহা সত্য তাহাই ধর্ম। এই মিথ্যাটা হইল অধর্ম। অধর্ম হইলেই পাপে তার সৃষ্টি হয়। এখন আবার কাউকে যদি মুখের দ্বারা আঘাত দেওয়া হয়, কাহারও তাহা হলে একটি পাপ করা হয়। এরকম ছোট ছোট পাপ বড় পাপে পরিণত হয়। আবার এরকম বড় পাপ করতে করতে মহাপাপে পরিণত হয়। এইভাবে যখন মহাপাপে পরিণত হয় তখন তার নরকগামী হতে হয়। তাই হরে কৃষ্ণ,
এই যে আমরা তিনটা বস্তুর কথা বললাম, কায়, মন, বাক্য। কায় মানে দেহ, মন, আর বাক্য মানে মুখ, মুখের কথা। এই তিনটা জিনিস দিয়ে যে আমরা পাপ করি, এই তিনটা জিনিসের থেকে সংযম থাকতে হয়। কারণ এই তিনটা জিনিস যদি সংযম হয় তাহলে তার পাপের দিকে যে ধাবিত হয় না। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি সবাইকে যেন এই তিনটা বস্তুর থেকে তাদেরকে যেন বিশুদ্ধ করে রাখে, তারা যেন সর্বদা পাপ কর্ম থেকে বিরত থাকে। হরে কৃষ্ণ। আজ আমি এইখানেই বিশ্রাম রাখলাম। যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।